জানো এক সময় এই খারাপ সময়টা আর থাকবে না। তুমি জানো তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে, সময়গুলো যেন যাচ্ছেই না। একটু ধৈর্য ধরো, জানি অনেক ধরে ফেলেছো, আর একটু, তারপরেই ভালো সময় আসবে, আসবেই। কিসের এত চিন্তা? তুমি কি ভুলে গেছো তোমার রবের সেই প্রতিশ্রুতি, যেখানে তিনি নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে আরো অনেক বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকের এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো এমনিতে আমি লেট লতিফ, সকাল 10টা সাড়ে 10টার সময় উঠি, আর এখন কি যেন হয়েছে জানি না, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এই জন্য হয়তো সারা রাত না ঘুম হয় না, আর রাতের ঘুম ঘুমাই হচ্ছে সকালে, বুঝছো? তো মহারানী এই যে বন্ধের দিন উঠেছে 12টায়, মানে 12টায় মহারানীর সকাল হয়েছে, গুড মর্নিং হয়েছে, বুঝছো? তো তখন উঠে কোনটা রেখে কোনটা করব, তো খালা আমি যখন ঘুমায় রয়েছি তখন এসে না সব কাজ করে দিয়ে গেছে। আর কতদিন যে সকালে নাস্তা খাওয়া হয় না, এই যে উঠি লেট করে সকালে আর খাওয়া হয় না, একবারে দুপুরে না খাই। তো এই যে শুক্রবারে দুপুরে রান্না বাড়া আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি শুক্রবারে রান্না করেছিলাম ডাল পালং, লাল শাক দিয়ে চিংড়ি মাছ, আর মুরগির মাংস, কুমড়োর বড়ি, নতুন আলু দিয়ে রান্না করেছিলাম। তো আমি ডাল পালংটা আগে এই যে বসিয়ে দিই। সবকিছু যদি গোছানো থাকে না তো রান্না করতে কিন্তু সময় লাগে না, 1 ঘন্টাও সময় লাগে না। তো এই যে ডালটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি পালং শাকগুলো এই যে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে না আমি এটা পাশের চুলায় দিব। আর এ পাশে হচ্ছে আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করব। তো লাল শাক তো সবাই রান্না করতে পারো, আমি আর ওইভাবে আজকে তো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট আমার দুপুরে রান্নাটা শেয়ার করতেছি। আর এখানে আমি এই যে কুমড়োর বড়িটা ভেজে নিয়েছি, দেখো আমি 3 চুলায় না রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর আমি বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে মুরগির মাংসটা আমি রান্না করে নিব। তো কারা কারা আছে অপুরা এই যে কুমড়োর বড়ি দিয়ে মুরগির মাংস খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা খাও নাই তারা এই শীতে একবার হলো ট্রাই করো। এটা কিন্তু মজার খাবার, যদিও আমি খাইনি, আমার মুখে একটু রুচি নাই, তবে আমি খাই, তো এটা অনেক বেশি মজার হয়। এই জন্য আমি আজকে না শাক রান্না করছি 2 পদের, আমি শাক দিয়েই না ভাত খাবো এই জন্য। তো যাই হোক, এই যে মাংসটা কিন্তু আমি কষাতে দিয়েছি, আর দেখো আমার লাল শাকটা কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। এই শাকটা না অনেক বেশি মজার ছিল, একদম লাল টুকটুকে শাক, ফ্রেশ। আর এই যে ডাল পালংটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়ে তারপরে না এটা বাগার দিব। তো এভাবে বাগার দিলে কিন্তু অনেক বেশি মজার হয়। একটু শুকনো মরিচ আর এই যে রসুন কুচি দিয়ে আমি বাগারটা দিই, তো এটা কিন্তু অনেক বেশি মজার হয় এই ডাল পালংটা। ডাল পালংও তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আমার মুরগির মাংসটা না আমি এত সময় নিয়ে কষিয়েছিলাম, মাংসটা না একদম কষাতে কষাতে সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আমি নতুন আলু না কখনো ভেজে দিই না, এভাবে দিই। আর এই যে আলুটা দিয়ে আবার কষিয়েছিলাম, তারপরে কুমড়োর বড়িটা দিয়ে আবারও কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। তো যা বলতেছিলাম আপুরা, আমরা কিন্তু ধৈর্য হারা হব না একটু। আমার পেজে কিন্তু ভিউজ একদমই কমে গিয়েছে, কেন জানি না, রিলসে কোনো ভিউজই দিচ্ছে না। তারপরে এই যে অসুস্থতার নিয়ামতে আছি, তারপরে দেখো না আমি ধৈর্য ধরে কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি। অনেক আপুরা না অধৈর্য হয়ে গিয়েছে, তারা বলে না ভিডিও দিবে না, কাজ করবে না। আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে না অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে, তো ধৈর্যের ফল ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের দিবেন। আর এই যে দেখো কথা বলতে বলতে না আমার রান্না হয়ে গেছে, আর আমি কড়াই ধরে না আজকে টেবিলের পরে নিয়ে আসছি। তো যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।